প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য কেবল চাকরির উপযোগী জনশক্তি তৈরি করা নয়, বরং সৃজনশীল, স্বাধীন, চিন্তাশীল ও উদ্ভাবনী মানুষ গড়ে তোলা। মানুষ জন্মগতভাবেই সৃজনশীল, কিন্তু প্রচলিত শিক্ষা ব্যবস্থা অনেক সময় সেই সৃজনশীলতাকে দমন করে ফেলে, চাকরির প্রস্তুতে সীমাবদ্ধ করে ফেলে। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলের উচ্চশিক্ষার বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ দিক নির্দেশনা ২০২৬ শীর্ষক দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, শিক্ষা শুধু চাকরি পাওয়ার হাতিয়ার হিসেবে দেখলে তার প্রকৃত উদ্দেশ্য ব্যাহত হয়। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সৃজনশীলতা জাগ্রত করা ও তাকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখানো। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু চাকরি প্রার্থী হিসেবে নয়, বরং চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতে হবে। উদ্যোক্তা মানসিকতা, কল্পনা শক্তি ও নতুন কিছু তৈরির সাহস, এই গুণগুলোকে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বিকাশ হওয়া জরুরি। প্রধান উপদেষ্টা বলেন, দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় অঞ্চল, কিন্তু রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বিভাজন ও ভুল নীতির কারণে এই অঞ্চলের সম্ভাবনাগুলো অনেক সময় কাজে লাগানোর যায় না। শিক্ষা হতে পারে সেই শক্তি যা এই অঞ্চলের তরুণদের পরিবর্তনের নেতৃত্ব দিতে সক্ষম করে তুলবে বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, বাংলাদেশ সরকার এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন ইউজিসি কর্তৃক বাস্তবায়নাধীন হায়ার এডুকেশন এক্সপ্লোরেশন অ্যান্ড ট্রান্সমিশন হিট প্রকল্পের আওতায় এই সম্মেলন আয়োজন করা হয়েছে।